হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন, সেই কারণে দেখো স্পেশাল দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি, মা, বাবা তিনজন মিলে একটা জায়গা যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল আমি, মা, বাবা তিনজনে চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা চললাম আমাদের গন্তব্যের জন্য। আজ হচ্ছে আমাদের সবার জীবনে একটা স্পেশাল দিন, কারণ আজ আমার ভাইজির সেকেন্ড বার্থডে। তো সেই কারণে আমার বৌদি আমাদেরকে ইনভাইট করেছিল সেখানে যাওয়ার জন্য। তো সকালবেলা আমরা সেই জন্য বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। আর আমরা এখন যাচ্ছি আসানসোল। তো আমার বৌদিরা যেহেতু ওখানে থাকে তাই আমরা যাচ্ছি ওখানে ভাইজির বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য। আর ট্রেনে উঠেছি আমরা ঝালমুড়ি খাবো না, তা কি কখনো হয়? সেই কারণে দেখো ঝালমুড়িটা আসতেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু 3টে ঝালমুড়ি অর্ডার করে দিয়েছিলাম এবং সেই মতন আমাদের অর্ডারটা রেডি করছে কাকু। আর যতই যাই বলো না কেন, ঘরেতে যতই উপকরণ থাকুক, ট্রেনের এই ঝালমুড়ি মাখার যেন একটা আলাদাই টেস্ট হয়। আর ঝালমুড়ি খেতে খেতে দেখো আমার প্রিয় ঘুগনিও চলে এসেছে। আর ট্রেনে বসে বসে এই রকম ঘুগনি খেতেও কিন্তু আমার বেস্ট লাগে। সেই কারণে আমি কিন্তু ট্রেনের এই ভিউটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি, ঘুগনি খেতে খেতে চলে যাচ্ছি আমার ভাইজির কাছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কতক্ষণে আমি ভাইজির কাছে পৌঁছবো, ভাইজিকে দেখতে পাবো, যেহেতু অনেক কটা দিন হয়ে গেছে আমার বিয়ের পর থেকে ওকে আমি একবারও দেখিনি। তো ওখানে যেতে যেতে বেশ কয়েকটা পাহাড় পার হতে হয়, কিন্তু আমার এই পাহাড়টা যেন একটু বেশি ভালো লাগলো, একটু কেমন অন্য রকমের, বেশ সুন্দর দেখতে লাগলো পাহাড়টা। সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই পাহাড়টা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তোমরা কারা কারা নাম শুনেছো অবশ্যই কিন্তু জানিও। আর শোনারই কথা, যারা যারা ওই লাইনে থাকো তারা তারা হয়তো সকলেই জানো এই পাহাড়টাকে। তো আমি এই পাহাড়টা দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে করতে চলে যাচ্ছি ভাইজির কাছে। স্টেশনের পর স্টেশন পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা পৌঁছতেই পারছিলাম না, মানে এতটা পরিমাণে ট্রেন লেট ছিল যে কি বলবো। তো এই দেখো আরও একটা বড় সড়ো পাহাড় কিন্তু আমাদেরকে পেরোতে হয়, মানে এই লাইনে যারা যারা থাকো তারা তো জানো যে এই দিকে কতগুলো পাহাড় আছে, পরপর পরপর অনেক কটা পাহাড় তোমরা এই দিকে গেলেই দেখতে পাবে। তো এখানে কিন্তু আমরা সেই মতোই পাহাড়গুলোকে দেখে দেখে যাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে পৌঁছবো। তো ফাইনালি একটার পর একটা স্টেশন পার করে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছেও গিয়েছিলাম এবং সেখানে যে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই পাহাড়টা এতটা বড় ছিল, মনে হচ্ছিল যেন আকাশটাকে ভেদ করে চলে যাবে। আমরা কাছ থেকে দেখেছি তো তাই অনেক বড় লাগছিল, ফোনে হয়তো এতটা উঁচু লাগছে না, কিন্তু আমরা যেহেতু সামনের থেকে জিনিসটা দেখেছি তাই আমাদের প্রচুর এটা বড় লেগেছিল। আর সবচেয়ে বড় পাহাড় হচ্ছে এইটাই, আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা পাহাড় আসছে, যে পাহাড়টা কিন্তু অন্যান্য পাহাড়গুলোর থেকে ভীষণ বড়, কিন্তু এই পাহাড়ের নাম আমরা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো এই পাহাড়টার কি নাম অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। তো অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আমার ছোট্ট ভাইজির কাছে চলে এসেছি। আর এখানে দেখো ওর বার্থডে ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, আর এখানেও আমাদেরকে দেখে একটু লজ্জায় পেয়ে গেছে বলতে পারো। তো চলো এখন ওর রাগ ভাঙানো যাক। হাসছে ও আমাদের সকলকে এইভাবে সকাল সকাল দেখতে পাবে সেটাও এক্সপেক্টই করেনি, তাই কতটা খুশিও দেখো। আজ হচ্ছে ওর দ্বিতীয় জন্মদিন, আসা মাত্রই ওকে উইশ করে দিলাম। তো এরপর দেখো আমরা বসে আছি, এরপর একটু ফ্রেশ হবো, তারপর ভাইজির বার্থডে অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু শুরু হবে। এখানে দেখো সকলে মিলে বসে রয়েছে আর আমিও বসে রয়েছি। আর আমি দেখো বিয়ের পর প্রথম ছোটদা ভাইয়ের বাড়ি এলাম, তা আবার একা একা। ইচ্ছে ছিল ওর সাথে আসার, কিন্তু ও যেহেতু ছুটি পায়নি তাই কীভাবে এবার আসবে, তাই আমি মা বাবার সাথেই এসেছি। তো এরপর যখন ও ছুটি পাবে নেক্সট টাইম অবশ্যই আমরা জড়ুয়া যাব, একা একা আজ যাবো না। তো এখানে আমরা যাচ্ছি এখন একটু কাজে, মানে কাজ বলতে পারো, এখানে ভাইজির জন্মদিনের জন্য যে কেকগুলো কাটা হবে সেগুলো আমরা অর্ডার করতে যাচ্ছিলাম এবং দুপুরে লাঞ্চের জন্য বেশ কিছু কেনাকাটাও বাকি ছিল। সেই কারণে আমি, ছোট বৌদি, ভাইজি তিনজন মিলেই বেরিয়ে পড়েছি একটুখানি কেনাকাটা করার জন্য। আর আমরা এখন আসানসোলে পৌঁছেও গিয়েছি, ফ্রেশ হতেও সময় দেয়নি, বলছে চল তোকে নিয়ে একটুখানি বাইরে যাই আর জিনিসপত্রগুলো একটু কেনাকাটি করে আসি। তো তাই ভাবলাম আমিও যাই ওর সাথে। দেখো আমি কিন্তু ফ্রেশ হতেও সময় পাইনি, আমি কিন্তু আসার পরই সাথে বেরিয়ে পড়েছি ওর সাথে ওকে কোম্পানি দেওয়ার জন্য। তো চলো এখন যাওয়া যাক, আর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
এই দেখো ওখান থেকে অনেকক্ষণই আমরা চলে এসেছি এবং সেখান থেকে ফিরে এসে আমি ফ্রেশ হয়েছি, স্নান করেছি, নতুন নতুন জামা পরে রেডি হয়ে গেছি একদম ভাইজির লাঞ্চের জন্য, কারণ একটা গ্র্যান্ড লাঞ্চ হতে চলেছে আর কি। তো এই ড্রেসটা ভাইজি এখন পরতে চলেছে ওর বার্থডের জন্য। তো চলো দেখা যাক এই ড্রেসটা পরে ওকে কেমন লাগে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই ইয়াররিংসগুলো কিন্তু আমাকে আমার ছোটো বৌদি দিয়েছে, তো ছোটো বৌদির দেওয়া ইয়াররিংসটা পরেছি। আর হালকা পাতলা মেকআপ তো করিনি, হালকা পাতলা একটু লিপস্টিক লাগিয়েছি আর চুলটাকে এভাবে সামনের দিক করে আঁচড়ে নিয়েছি। তো ব্যাস এই হয়ে গেল আজকে আমাদের সাজুগুজু। এরপর দেখো বার্থডে গার্ল সকলকে কেমনভাবে প্রণাম করছে। দাদা বললা এখানে বার্থডে গ্র্যান্ড লাঞ্চের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে রেডি হচ্ছে আস্তে আস্তে। বৌদি একা হাতে যে এতটা করবে সেটা একদমই আমরা ভাবতে পারিনি। তো আমার আইবুড়ো ভাতটা তোমরা দেখেছিলে কতটা রাজকীয়ভাবে করা হয়েছিল, ঠিক সেই রকমই আইবুড়ো ভাতের মতোই এই আয়োজনটাও এখানে করা হয়েছে। একে একে সমস্ত পদ এখানে নিয়ে আসা হচ্ছে। কি ছিল না, শুধু বলো কি ছিল না এই লাঞ্চের মধ্যে। 4 থেকে 5 রকমের মাছ, মাটন, চিকেন, 5 রকমের ভাজা, 4 রকমের তরকারি, পেস্ট্রি, আইসক্রিম, আমদই, স্ন্যাক্স থেকে শুরু করে আরও যাবতীয় যা যা জিনিস যেগুলো মানে থাকে একটা থালিতে, সমস্তটাই ও একা হাতে অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। তো এরপর দেখো ও একে একে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ওর বার্থডে লাঞ্চের জন্য। আর এখানে ভাইজিও তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে খেতে কখন বসবে, কারণ ও তো অন্য কিছু খাবে না, ও শুধু খাবে হচ্ছে ওই আইসক্রিম আর পেস্ট্রিটি। প্রথমে তো ভাইজি বুঝতেই পারেনি যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুধু আর শুধুমাত্র ওরই জন্য। ও শুধু বলছে আমাকে আগে আইসক্রিম আর পেস্ট্রিটা দিয়ে দাও, আমি এখানে বসে বসে খাই। তো আমি এই পার্টের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র লাঞ্চটা, আর এরপরে কি কি হয় সেটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব, এবং সেটাই হবে লাস্ট পার্ট। আর সেটার সাথে আমি অ্যাড করে দেবো রাত্রেও কি কি হয়েছে না হয়েছে। রাত্রেও কিন্তু একটা গ্র্যান্ড সেলিব্রেশন তোমাদের জন্য অপেক্ষা করছে, সেটা তোমরা দেখতে থাকো। ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, এই জন্মদিনের পার্টিটা পেরিয়ে গেছে মে মাসে, মানে আমার বার্থডেরও আগে, কিন্তু আমি এডিট করছি কিছুদিন পরেই আর কি। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু আমার ভাইজি লাঞ্চের জন্য বসে পড়েছে ওর পাপার সাথে। বাকিটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব, ও কি কি করেছে, কি কি খেয়েছে, আর রাত্রে কি কি হয়েছে সেটা আরেকটা পার্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত বাই।